অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছর এবং প্রেসিডেন্ট হারুনুর রশিদকে ৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়। এই মামলার ৪৬ আসামির সবারই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে আদালত। ঢাকায় বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই রায় দেন। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের ৪,১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামি করা হয় ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমিন এবং গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ সহ ৫৩ জনকে। দুর্নীতির একটি মামলার রায় হলো আজ সকালে মোহাম্মদ হোসেন ও রফিকুল আমিন সহ ৭ জনকে আদালতে হাজির করা হয়। রায়ে রফিকুলকে ১২ বছরের কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেয় আদালত। মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১,৫০,০০,০০০ টাকা জরিমানা করা হয়। হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও ৩,৫০,০০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফেরতের একটা প্রক্রিয়া উনি দিয়েছেন, প্রক্রিয়া করে দিয়েছেন, যেটা কমিটি করে দিয়েছেন, হেডেড বাই সুপ্রিম কোর্ট রিটায়ার্ড জাজ। তার আন্ডারে একটা কমিটি থাকবে, তারা যাচাই বাছাই করে দেখবে কার কীরকম টাকা আছে, সেই বিনিয়োগকৃত ওই টাকার থেকে কনফিসকেটেড ওই অ্যামাউন্ট থেকে তারা ডিস্ট্রিবিউট করে দেয়। বাকি ৪৩ আসামির সবার ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৯ জনই পলাতক। আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিকার নেব। যে প্রসিকিউশনের যে এভিডেন্স আসছে তাতে মানি লন্ডারিংয়ের যে এলিমেন্টগুলো আছে, প্রসিকিউশন একজন সাক্ষীও নিয়ে আসতে পারেননি। একই আদালতে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা বিচারাধীন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।